নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, রাজ্যে কিন্তু 1000 কনস্টেবল নিয়োগ করা হবে এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু 2022 সাল থেকে দেওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত কনস্টেবল নিয়োগ করা হয়নি। তার উপরে আবার বলছে 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে, কিন্তু তার বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তা বলা মুশকিল। তো এখানে দেখুন, রাজ্য পুলিশের 1000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া 2 বছরও শেষ হয়নি। আরও অপেক্ষা করতে হবে বেকারদের। নিয়োগ সম্পন্ন করতে বেকাররা কয়েকদিন পরপরই আন্দোলন কর্মসূচি নিচ্ছেন। পুলিশ সদর দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন বেকাররা। শেষ পর্যন্ত চাপে পড়ে বৃহস্পতিবার কনস্টেবল নিয়োগ কমিটির চেয়ারম্যান এআইজি জয়ন্ত চক্রবর্তী একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। কী দিয়েছেন সেটা শুনুন। তিনি জানান 2022 সালের মহিলা এবং পুরুষ কনস্টেবল নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো এখানে 2022 সালের যারা পুরুষ এবং মহিলা কনস্টেবল যারা লিখিত পরীক্ষায় সক্ষম হয়েছেন তাদের কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মেধা তালিকা দেখে প্রার্থীদের ডাকা হবে। মূলত ব্যক্তিগত কথাবার্তা পরীক্ষাই হবে। এই পরীক্ষার জন্য প্রত্যেকটি পদের জন্য 5 জনকে ডাকা হবে। দেখুন, একটি শূন্য পদের জন্য কিন্তু 5 জনকে ডাকা হবে। তিনি আরও জানান, এনসিসি সংখ্যাপত্র থাকলে প্রার্থীদের অতিরিক্ত নাম্বার দেওয়া হবে। যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু অগ্রাধিকার একটু বেশিই পাবেন। উল্লেখ্য, কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনেক আগে শেষ হয়েছে, কিন্তু লিখিত পরীক্ষার পর আজ ফলাফল প্রকাশ করা হয়নি। বেকাররা নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি দিয়ে কয়েকদিন পরপর পুলিশ আধিকারিকদের কাছে যাচ্ছেন। চাপে শেষ পর্যন্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছেন নির্বাচন কমিটির চেয়ারম্যান, তবুও পরীক্ষার তারিখ ঘোষণা করেননি। দেখুন, এখানে মৌখিক পরীক্ষা নেবেন, কিন্তু তারিখ এখনও ঘোষণা করেননি। বিজ্ঞপ্তিতে যে কথা বলা হয়েছে তা অবশ্যই আগেই জানতেন প্রার্থীরা। দেখুন, যেটা বিজ্ঞপ্তিতে দেবে সেটা নাকি আগে প্রার্থীরা জানতেন। তারা ইন্টারভিউর তারিখ জানতে চাইছেন। এই বিষয়ে পুলিশ প্রশাসন কোনো ঘোষণাই দেননি। কনস্টেবল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব কুমার দেব দিয়েছিলেন। এখনও এই প্রক্রিয়াই শেষ হয়নি। তো দেখুন, আগে যে 1000 কনস্টেবল নিয়োগ করা হবে সেটা এখনও কমপ্লিট করা হয়নি, বা ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু এখনও তা পূরণ করা হয়নি। প্রায় এখানে বলছে 2 বছর হয়েছে, এখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। তার উপরে 916 জন কনস্টেবল নেবে, তো সেটা কবে হবে সেটা এখন মানুষের প্রশ্ন থেকে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।